হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 1-এর থার্ড পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট দুটো পার্টের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। লেটস কন্টিনিউ। Oh, let me go ashore, just for one day, he begged the captain, when they had sighted land. ও লেট মি গো, ও আমাকে যেতে দাও, অ্যাসোর মানে সমুদ্রের তীরে, জাস্ট ফর ওয়ান ডে, জাস্ট মানে শুধুমাত্র, ফর ওয়ান ডে একদিনের জন্য, শুধুমাত্র একদিনের জন্য। হি বেগড দ্য ক্যাপ্টেন, বেগ মানে প্রার্থনা করা, সে ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করলো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, হোয়েন মানে কি যখন, দে হ্যাড সাইটেড, সাইটেড মানে দেখলো, ল্যান্ড মানে ভূমি, যখন তারা ভূমি দেখলো। তাহলে মানেটা কি দাঁড়ালো? ওহ লেট মি গো অ্যাসোর, ও আমাকে সমুদ্রের তীরে যেতে দাও, জাস্ট ফর ওয়ান ডে, শুধুমাত্র একদিনের জন্য। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করলো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ভূমি দেখতে পেল। হি প্রমিসড হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। হি প্রমিসড, সে প্রতিশ্রুতি দিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে, বাট কিন্তু দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, আনমুভড মানে হলো নির্বিকার, কিন্তু ক্যাপ্টেন নির্বিকার রইলেন, অর্থাৎ তার কথায় কোনো পাত্তা দিলেন না। সে প্রতিশ্রুতি দিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন নির্বিকার রইল। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, হাউএভার মানে তা সত্ত্বেও, জন কুড নট স্টপ, কুড হলো ক্যানের পাস্ট ফর্ম, ক্যান মানে পারা আর কুড মানে পারলো। আর যেহেতু কুড নট আছে তাই একটা না যোগ হবে, জন কুড নট মানে জন পারলো না, স্টপ থামাতে, ড্রিমিং মানে স্বপ্ন দেখা, অফ দ্য ল্যান্ড মানে ল্যান্ড মানে ভূমি। তাহলে হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, তা সত্ত্বেও জন ভূমির স্বপ্ন দেখা থামাতে পারলো না। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. One quiet afternoon. One মানে কি এক, কোয়াইট মানে শান্ত, আর আফটারনুন মানে বিকেল। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, লে মানে শুয়ে পড়া, ফাস্ট মানে দ্রুত, আর অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। সে শুয়ে দ্রুত ঘুমিয়ে পড়লো, অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, এগেইন মানে আবার, এবং আবার স্বপ্ন দেখতে শুরু করলো। তাহলে এক শান্ত বিকেলে সে শুয়ে দ্রুত ঘুমিয়ে পড়লো এবং আবার স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। আননোন টু হিম, আননোন মানে অজান্তে, টু হিম মানে তার, তার অজান্তেই, দ্য শিপ মানে জাহাজটা, স্টুড মানে দাঁড়ালো, স্টুড হলো স্ট্যান্ডের পাস্ট ফর্ম, জাহাজটা দাঁড়ালো অফশোর, অফশোর মানে সমুদ্রের তীর থেকে কিছুটা দূরে, ফ্রম হিজ ওল্ড ফার্ম, ওল্ড মানে পুরনো, আর ফার্ম মানে খামার, তাহলে তার পুরনো খামারের থেকে কিছুটা দূরেই জাহাজটা দাঁড়ালো সমুদ্রের তীরে, তার অজান্তেই। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। ইন জনস ড্রিম মানে জনের স্বপ্নে, দ্য সিজনস, সিজন মানে ঋতু, আর সিজনস যেহেতু আছে তাই ঋতুগুলি, জনের স্বপ্নে ঋতুগুলি টার্নড পরিবর্তিত হলো, র্যাপিডলি মানে খুব দ্রুত, জনের স্বপ্নে ঋতুগুলি খুব দ্রুত পরিবর্তিত হলো। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, ইচ মানে প্রত্যেকটি, অ্যান্ড অ্যাজ ইচ টার্নড এবং যেমনটা যেমন প্রত্যেকটা পরিবর্তিত হলো, সো ডিড জন ইন হিজ বেড, জনও তার বিছানায় সেইভাবে স্থান পরিবর্তন করলো, অর্থাৎ যেভাবে খুব দ্রুত ঋতুগুলো পরপর পাল্টাচ্ছিল, সেইভাবেই জন তার বিছানা এদিক ওদিক করছিল, অর্থাৎ তার বিছানায় সে তার স্থান পরিবর্তন করছিল। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, কনসিকুয়েন্টলি মানে ফলে, দ্য ক্যাপ অন হিজ হেড তার মাথার ওপরের টুপিটা, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে মোচড় খেলো এবং ঘুরপাক খেলো, টুইস্টেড মানে কি মোচড় খেলো। তাহলে ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। ইট কল্ড আপ মানে ডাকলো, এটা ডাকলো এ স্কোয়াল, স্কোয়াল মানে ঝোড়ো হাওয়া, এটা একটা ঝোড়ো হাওয়াকে ডাকলো, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, ক্লিয়ার স্কাই মানে হলো পরিষ্কার আকাশ, পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট দ্য শিপ, হিট মানে আঘাত করা, যেটা জাহাজটাকে আঘাত করলো, উইদাউট এ ওয়ার্নিং একটা সতর্কতা ছাড়াই, ওয়ার্নিং মানে সতর্কতা, আর উইদাউট মানে ছাড়া। তাহলে ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য স্কাই। তার আগে বলি, ওই যে জন
ঋতুগুলো পরিবর্তনের সাথে সাথে ঋতু পরিবর্তনের যে স্বপ্ন দেখছিল তার সাথে সাথে সে তো বিছানাতে তার স্থান পরিবর্তন করছিল, অর্থাৎ এদিক ওদিক করছিল। এর ফলে কী হলো, তার মাথার উপরে যে টুপিটা ছিল সেটা বিছানাতে মোচড় খেলো এবং ঘুরপাক খেলো বারবার। সেই কারণে কী হলো, এই যেহেতু আমরা জানি যে ওই টুপিটাকে মোচড়ানোর দ্বারা বিভিন্ন ধরনের বাতাসকে ডাকা যেত, তো যেহেতু টুপিটা মোচড় খেলো তাই ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা একটা ঝোড়ো বাতাসকে ডাকলো ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট দ্য শিপ, যেটা জাহাজটাকে আঘাত করলো উইদাউট এ ওয়ার্নিং, একটা সতর্কতা ছাড়াই। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। দ্য উইন্ড, বাতাসটা, হ্যাড বিন হোয়ার্লিং, হোয়ার্লিং মানে চারপাশে ঘুরপাক খাওয়া, বাতাসটা চারপাশে ঘুরপাক খাচ্ছিল অ্যাবাউট দ্য বোট, ওই নৌকার। এটা এখানে ভুল আছে, এটা নৌকা হবে না, এটা জাহাজ হবে, বোটটা এখানে শিপ হবে। তাহলে দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য শিপ, বাতাসটি জাহাজের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। টিয়ারিং দ্য সেলস, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, আর যেহেতু টিয়ারিং আছে তার মানে ছিঁড়ে ফেলছিল। দ্য সেলস, সেলস মানে হলো পাল, পালগুলোকে ছিঁড়ে ফেলছিল মানে জাহাজের পাল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, স্ন্যাপিং মানে ভেঙে দেওয়া এবং ভেঙে দিচ্ছিল দ্য স্পার্স, স্পার্স মানে হলো জাহাজের মাস্তুল, অর্থাৎ যে শক্ত দণ্ডের সঙ্গে পালগুলোকে বেঁধে রাখা হয় সেগুলোকে বলা হয় জাহাজের মাস্তুল। তাহলে দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, বাতাসটা জাহাজের চারপাশে ঘুরপাক খাচ্ছিল, মানে টিয়ারিং দ্য সেলস, পালগুলোকে ছিঁড়ে ফেলছিল, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং জাহাজের মাস্তুলগুলো ভেঙে ফেলছিল। ইট ইজ হিজ ফল্ট দ্য সেলর্স ক্রাইড, ইট ইজ হিজ ফল্ট, ফল্ট মানে দোষ, এটা তার দোষ। দ্য সেলর্স ক্রাইড, সেলর্স মানে কি নাবিকেরা, আর ক্রাইড মানে চিৎকার করলো, নাবিকেরা চিৎকার করে বললো যে এটা তার দোষ। They shouted in anger and fear and tried to rip the cap off his head. They shouted, তারা চিৎকার করলো, in anger and fear, anger মানে রাগ আর fear মানে ভয়, তারা রাগে এবং ভয়ে চিৎকার করলো, and tried এবং চেষ্টা করলো, to rip মানে খুলে ফেলতে, the cap টুপিটা, off his head তার মাথা থেকে, এই ও ডাবল এফ অফ মানে কিন্তু থেকে। তাহলে তারা চিৎকার করলো রাগে এবং ভয়ে এবং চেষ্টা করলো তার মাথা থেকে টুপিটা খুলে ফেলতে। Well, they were unsuccessful, for it was a fairy cap. Well, ভালো, they were unsuccessful, আনসাকসেসফুল মানে অসফল, সাকসেসফুল মানে সফল, আর আনসাকসেসফুল মানে অসফল। ভালো, তারা অসফল হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটা একটা পরি টুপি ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, পুল মানে কি টানা, দে পুলড ইট মানে তারা এটাকে টানলো, অ্যান্ড টুইস্টেড ইট এবং এটাকে মোচড়ালো। And so the squall became a storm, the mightiest they had ever seen. And so এবং সেই কারণে the squall মানে ওই ঝোড়ো বাতাসটা became a storm, একটা ঝড় হয়ে গেল। স্টর্ম মানে কি ঝড়, ওই যে ঝোড়ো বাতাসটা বলছিল সেটা টুপিটাকে বারবার মোচড়ানোর ফলে সেটা একটা ঝড়ের রূপ নিল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, মাইটিয়েস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, মাইটি মানে শক্তিশালী, আর যেহেতু মাইটিয়েস্ট আছে তার মানে হলো সবচেয়ে শক্তিশালী, এটা সবচেয়ে শক্তিশালী, দে হ্যাড এভার সিন তাদের এখনও পর্যন্ত দেখা, মানে তারা এখনও পর্যন্ত যত ঝড় দেখেছে তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন তার লোকেদের আদেশ দিল, টু ব্রিং জন, জনকে আনতে, বিফোর হিম তার সামনে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. In anger, রাগে, he grabbed him, সে তাকে শক্ত করে ধরলো, by the tail মানে টেল মানে কি লেজ, তার লেজের দ্বারা, of his striped cap, স্ট্রাইপড ক্যাপ মানে হলো ডোরাকাটা টুপি, তার ডোরাকাটা টুপির লেজের দ্বারা তাকে সে শক্ত করে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস মানে তিনবার, তাকে তিনবার মোচড়ালো, অ্যান্ড ফ্লাং হিম এবং ফ্লাং মানে ছুঁড়ে ফেলা, এবং তাকে ছুঁড়ে ফেললো, আউট মানে কি বাইরে, টু দ্য সি সমুদ্রে। তাহলে ইন অ্যাঙ্গার মানে রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার রাগে সে তার ডোরাকাটা টুপিটার লেজের দ্বারা তাকে শক্ত করে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস তাকে তিনবার মোচড়ালো, অ্যান্ড ফ্লাং হিম আউট এবং তাকে বাইরে ছুঁড়ে দিল, টু দ্য সি সমুদ্রে। But the winds called up by the cap spun the ship 3 times around.
বাট কিন্তু দ্য উইন্ডস মানে বাতাস কল্ড আপ বাই দ্য ক্যাপ, যেটা ওই টুপিটার দ্বারা ডাকা হয়েছিল, স্পান মানে তার চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল, দ্য শিপ মানে ওই জাহাজটা চতুর্দিকে 3 টাইমস অ্যারাউন্ড, 3বার। অর্থাৎ ক্যাপ্টেন কী করলো, ওই ছেলেটিকে মানে জনকে, জনের ওপর রেগে গিয়ে তাকে তার টুপিটার লেজটা ধরে টানলো এবং তাকে শক্ত করে ধরে তাকে 3বার মোচড়ালো। এবং মোচড়ানোর ফলে কী হয়েছে, যখনই মোচড়ানো হয় তখনই বাতাস বিভিন্ন রকমের রূপ ধারণ করে এবং বিভিন্ন বাতাস চলে আসে। তো সেই কারণে বাতাসটা আরও ঘুরপাক খেতে শুরু করলো এবং জাহাজের চতুর্দিকে 3বার ঘুরতে লাগলো। যেহেতু 3বার মুচড়েছে তাই 3বার ঘুরপাক খেতে শুরু করলো। As John went under the waves, the cap came off his head. As John went under the waves. As মানে কি, যেহেতু জন গেল আন্ডার দ্য ওয়েভস, আন্ডার মানে কি নিচে, আর ওয়েভ মানে ঢেউ, যেহেতু জন ঢেউয়ের নিচে গেল বা ঢেউয়ের মধ্যে তলিয়ে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। দ্য ক্যাপ কেম অফ মানে খুলে গেল, হিজ হেড তার মাথা থেকে। তাহলে যেহেতু জন ঢেউয়ের মধ্যে তলিয়ে গেল তাই তার টুপিটা তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড অ্যান্ড জন সোয়াম অ্যাশোর। সুন মানে কি শীঘ্রই, দ্য স্টর্ম স্টপড ঝড়টা থেমে গেল, অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন সোয়াম মানে সাঁতার কেটে গেল, অ্যাশোর মানে তীরে। শীঘ্রই ঝড়টা থেমে গেল এবং জন সাঁতার কেটে তীরে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, ফলো মানে কি অনুসরণ করা, আর ফলোড মানে অনুসরণ করলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা তাকে অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ভূমিতে পৌঁছলো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটা তুললো, অ্যান্ড র্যান হোম এবং ছুটে বাড়িতে গেল, টু হিজ মাদার তার মায়ের কাছে, অ্যান্ড ফার্ম এবং তার খামারের কাছে। Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. Again মানে আবার, in the winter শীতকালে, when the snow মানে কি বরফ, লে মানে এখানে কিন্তু শোয়া নয়, লে মানে এখানে পড়া, আর হেভি মানে ভীষণভাবে। যখন হোয়েন দ্য স্নো লে হেভি, যখন বরফ ভীষণভাবে পড়লো অন দ্য ফিল্ডস মাঠের ওপর, হি বিগ্যান টু ড্রিম, বিজ্ঞান মানে কি শুরু করলো, এটা বিগিনের পাস্ট ফর্ম, হি বিগ্যান সে শুরু করলো, টু ড্রিম মানে স্বপ্ন দেখতে, অফ দ্য সি সমুদ্রের। যখন উইন্টার শীত এলো এবং যখন মাঠের মধ্যে বরফ ভীষণভাবে পড়তে শুরু করলো, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখা শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোভ, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মুমেন্ট। জন গেল টু দ্য ওয়ার্ড্রোভ মানে হলো জামা কাপড় রাখার জায়গা। তো জন তার জামা কাপড় রাখার জায়গায় গেল, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, পরি টুপিটা নিল, অ্যান্ড স্টেয়ার্ড মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট এবং এটার ওপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল, ফর এ লং মুমেন্ট মানে মুহূর্ত, একটা দীর্ঘ মুহূর্তের জন্য। তাহলে জন তার জামা কাপড় রাখার জায়গায় গেল এবং সেখানে সে টুপিটা নিল এবং সেটার দিকে দীর্ঘ মুহূর্তের জন্য সে তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট, হি র্যান আউট টু দ্য ফিল্ড। টাক মানে হলো ভাঁজ করে নেওয়া। তাহলে টাকিং ইট এটাকে ভাঁজ করে নিয়ে, ইন হিজ শার্ট তার জামার মধ্যে, হি র্যান আউট সে দৌড়ে বেরিয়ে গেল, টু দ্য ফিল্ড মাঠে। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড সে রাখলো দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপিটা, আন্ডার এ স্টোন মানে কি পাথর, একটা পাথরের নিচে। সে বাতাসের টুপিটা একটা পাথরের নিচে রাখলো, হোয়ার হি নিউ যেখানে সে জানতো, দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট পরিমানুষটি উড ফাইন্ড ইট মানে এটা খুঁজে পাবে। সে বাতাসের টুপিটা একটা পাথরের নিচে রাখলো যেখানে সে জানতো যে পরিমানুষটা এটাকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ। তারপর হি লেফট মানে কি ছেড়ে গেল, তারপর সে ছেড়ে গেল, এগেইন মানে পুনরায়, ফর দ্য সিজ সমুদ্রের উদ্দেশ্যে, তারপর সে পুনরায় আবার সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে গেল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, till at last he owned his own boat and 100-acre farmland. For the rest of his life, রেস্ট মানে অবসর, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ মানে তার জীবনের অবসরে, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার
জন স্পেন্ট মানে জন কাটাতো হাফ দ্য ইয়ার, হাফ মানে অর্ধেক আর ইয়ার মানে বছর, বছরের অর্ধেকটা সময় কাটাতো অন এ শিপ একটা জাহাজে, অ্যান্ড হাফ অন দ্য শোর এবং অর্ধেকটা তীরে। টিল মানে পর্যন্ত, অ্যাট লাস্ট মানে সবশেষে, হি ওন্ড সে অধিকারী হলো, হিজ ওন বোট তার নিজের নৌকার, অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, ফার্মল্যান্ড মানে হলো কৃষি জমি, এবং 100 একর কৃষি জমির। তাহলে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের অবসর সময়ে, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার, জন বছরের অর্ধেকটা সময় কাটাতো অন এ শিপ একটা জাহাজে, অ্যান্ড হাফ অন দ্য শোর এবং অর্ধেকটা সময় কাটাতো তীরে। টিল অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হি ওন্ড সে অধিকারী হলো, হিজ ওন বোট তার নিজের নৌকার, অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড এবং 100 একর কৃষি জমির। From then on he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. From then তখন থেকে on he came to be known সে পরিচিত হলো as Captain Turtle, ক্যাপ্টেন টার্টল হিসেবে। তখন থেকে সে ক্যাপ্টেন টার্টল হিসেবে পরিচিত হলো, for he was as much at home on the water, যেহেতু সে অ্যাজ মাচ অ্যাট হোম মানে যতটা বাড়িতে থাকতো, অন দ্য ওয়াটার জলের মধ্যে, অর্থাৎ জলটাও তো এক রকমের বাড়ি হয়ে গিয়েছিল, যেহেতু সে জল বা জাহাজের মধ্যে বছরের অর্ধেকটা সময় কাটাতো, এবং সমুদ্রের তীরে বা যেটা আমরা ভূমি বা স্থলভাগ বলছি সেখানে সে অর্ধেকটা সময় কাটাতো। তাই তাহলে কেন তাকে ক্যাপ্টেন টার্টল বলা হতো? তখন থেকে তাকে ক্যাপ্টেন টার্টল বলা হতো কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, সে যতটা সময় জলে কাটাতো, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, সে ততটাই সময় স্থলে কাটাতো, অর্থাৎ অর্ধেকটা জলে আর অর্ধেকটা স্থলে। যেমন একটা টার্টেল বা একটা কচ্ছপ কাটায় জলে এবং স্থলে, একটা টার্টেল বা কচ্ছপ জলে এবং স্থলে উভয় জায়গাতেই থাকে, এবং জনও তার মতোই উভয় জায়গাতে তার জীবন কাটাতো, সেই কারণে তাকে ক্যাপ্টেন টার্টেল বলা হতো। তো এখানেই এই লেসনের বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। এবার অ্যাক্টিভিটিতে চলে এসো। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। সত্য বিবৃতিগুলির জন্য টি লেখো এবং মিথ্যে বিবৃতিগুলির জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। এ, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন নেভার ড্রিমড, নেভার মানে কখনো না, আর ড্রিমড মানে স্বপ্ন দেখা। তাহলে জন নেভার ড্রিমড, জন কখনো স্বপ্ন দেখেনি অ্যাবাউট দ্য ল্যান্ড, ভূমি সম্পর্কে। তাহলে জন ভূমির কি কখনো স্বপ্ন দেখেনি, নাকি যখন সে দীর্ঘদিন ধরে জাহাজের মধ্যে ছিল, অর্থাৎ সমুদ্র পথে ছিল, তখন সে বিভিন্ন সময় মানে বারবার ভূমির স্বপ্ন দেখেছে? তাহলে ওটা মিথ্যে, তাহলে এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। হাউএভার তা সত্ত্বেও জন কুড নট স্টপ, জন থামাতে পারেনি, ড্রিমিং মানে স্বপ্ন দেখা, অফ দ্য ল্যান্ড ভূমির। বি, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ, ঝোড়ো বাতাসকে ডাকা হয়েছিল, বিকজ কারণ জন ওয়াজ স্লিপিং, জন ঘুমোচ্ছিল। তাহলে আমরা দেখেছি টেক্সটে যে জন যখন ঘুমোচ্ছিল তখন সে বিভিন্ন ঋতু পরিবর্তনের স্বপ্ন দেখছিল, এবং তার ফলে বিছানার মধ্যে সে বারবার এপাশ ওপাশ করছিল, ফলে তার মাথার ওপরে টুপিটা মোচড় খাচ্ছিল, এবং যার জন্য ওই ঝোড়ো বাতাসটা এসেছিল। তার এটা সত্যি হবে, অর্থাৎ এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা একটা ঝোড়ো বাতাসকে ডেকেছিল, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট দ্য শিপ যেটা জাহাজটাকে আঘাত করেছিল, উইদাউট এ ওয়ার্নিং একটা সতর্কতা ছাড়াই। সি, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন, ক্যাপ্টেন জনের প্রতি রেগে গিয়েছিল। তাহলে সত্যি ক্যাপ্টেন রেগে গিয়েছিল জনের প্রতি, তাহলে এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। ইন অ্যাঙ্গার মানে রাগে, হি গ্র্যাবড হিম সে তাকে শক্ত করে ধরলো, বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ তার ডোরা কাটা টুপিটির লেজের দ্বারা, টুইস্টেড হিম থ্রাইস তাকে 3 বার মোচড় দিল, অ্যান্ড ফ্লাং হিম আউট এবং তাকে বাইরে ছুঁড়ে ফেলে দিল, টু দ্য সি সমুদ্রে। ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান।
জন ডিড নট রিটার্ন, জন ফিরিয়ে দেয়নি দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপিটা টু দ্য ফেয়ারিম্যান, পরী মানুষটিকে। জন বাতাসের টুপিটা পরী মানুষটিকে ফিরিয়ে দেয়নি। কিন্তু আমরা টেক্সটে দেখেছি, টেক্সটের শেষে জন তার বাতাসের টুপিটা তার জমিতে একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল যাতে পরী মানুষটা খুঁজে পায় সেটা, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল সেটাকে ফিরিয়ে দেওয়া। তাহলে এটা মিথ্যে, তাহলে এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নো দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে বাতাসের টুপিটা রেখেছিল আন্ডার এ স্টোন, একটা পাথরের নিচে। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, পরী মানুষটি এটা খুঁজে পাবে। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড? হোয়াই, কেন, ডিড দ্য সেলার্স ট্রাই, নাবিকেরা চেষ্টা করেছিল, টু রিপ অফ দ্য ক্যাপ, টুপিটা খুলে নিতে, ফ্রম জনস হেড, জনের মাথা থেকে। কেন নাবিকেরা চেষ্টা করেছিল জনের মাথা থেকে টুপিটা খুলে নিতে? The sailors tried to rip off the cap from John's head because they wanted to stop the squall. The sailors tried, নাবিকরা চেষ্টা করেছিল, টু রিপ অফ দ্য ক্যাপ, টুপিটা খুলে নিতে, ফ্রম জনস হেড, জনের মাথা থেকে, বিকজ দে ওয়ান্টেড, কারণ তারা চেয়েছিল, টু স্টপ দ্য স্কোয়াল, ঝোড়ো বাতাসটা বন্ধ করতে। বি, হাউ ডিড জন ডিভাইড দ্য টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি? হাউ, কেমন করে, ডিড জন ডিভাইড, ডিভাইড মানে ভাগ করা, জন ভাগ করেছিল, হিজ টাইম, তার সময়টা, বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, বিটুইন মানে মধ্যে, ল্যান্ড মানে ভূমি, আর সি মানে সমুদ্র। তাহলে কিভাবে জন তার সময়টা ভূমি এবং সমুদ্রের মধ্যে ভাগ করেছিল? জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি বাই স্পেন্ডিং হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। জন ডিভাইডেড হিজ টাইম, জন তার সময়টা ভাগ করেছিল, বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, ভূমি এবং সমুদ্রের মধ্যে, বাই স্পেন্ডিং মানে কাটানোর দ্বারা, হাফ দ্য ইয়ার অর্ধেক বছর, অন এ শিপ একটা জাহাজে, অ্যান্ড হাফ অন দ্য শোর এবং অর্ধেকটা সমুদ্রের তীরে। তাহলে জন তার সময়টা ভাগ করেছিল সমুদ্র এবং ভূমির মধ্যে, কিভাবে? বাই স্পেন্ডিং হাফ দ্য ইয়ার, অর্ধেকটা বছর অন এ শিপ, অর্ধেকটা বছর জাহাজে কাটানোর দ্বারা, এবং অর্ধেকটা অন দ্য শোর মানে তীরে কাটানোর দ্বারা। সি, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল, জনকে সঠিকভাবেই ক্যাপ্টেন টার্টল বলা যায়? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে কারণ দাও। ইয়েস, আই থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল। ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি মনে করি, জন ওয়াজ রাইটলি কল্ড, জনকে সঠিকভাবেই বলা হতো ক্যাপ্টেন টার্টল, বিকজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে যতটা জলে থাকতো ততটাই সে স্থলে থাকতো। ডি, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? হোয়াই, কেন, ডিড জন ওয়ান্ট, জন চেয়েছিল, টু রিটার্ন মানে ফিরিয়ে দিতে, দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপিটা, টু দ্য ফেয়ারিম্যান পরী মানুষটিকে। কেন জন চেয়েছিল বাতাসের টুপিটা পরী মানুষটিকে ফিরিয়ে দিতে? জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান বিকজ হি ওয়ান্টেড টু বি এ রিয়েল সেলর উইদাউট এনি হেল্প অফ দ্য ক্যাপ। জন ওয়ান্টেড, জন চেয়েছিল, টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপিটা ফিরিয়ে দিতে, টু দ্য ফেয়ারিম্যান পরী মানুষটিকে, বিকজ কারণ, হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু বি এ রিয়েল সেলর একজন প্রকৃত নাবিক হতে বা একজন সত্যিকারের নাবিক হতে, উইদাউট এনি হেল্প অফ দ্য ক্যাপ ওই টুপিটার কোনো সাহায্য ছাড়াই। আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।